হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, তার সাথে আজকে হচ্ছে হোলির প্রথম দিন, তাই সবাইকে ব্লগের শুরুতেই জানাই হোলির অনেক শুভেচ্ছা। হ্যাঁ, যখন আমার এই ভিডিওটা পাবে তত দিনে বা ততক্ষণে হোলি টোলি কাটিয়ে নিয়ে তোমরা আরাম করছো, মানে রেস্ট করছো। আমি ভিডিওটা বানিয়েছি তো সোমবার, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তোমরা জানোই একদিন পরপরই ভিডিও আসে। তো আজকে যেহেতু সোমবার আছে, ছুটির দিন, তো সকাল সকাল স্নান করে মন্দিরে প্রণাম করে ঠাকুরকে একটু আবির দিয়ে এসে তারপরে বাড়িতে বসেছিলাম। তো দেখলাম না একটু রান্নাবান্নাগুলো শুরু করি, না হলে তো দেরি হয়ে যাবে, মেয়েটারও খিদে পেয়ে যাবে। তো কি খাবো ভাবছি, তো দেখছি গতকালের অনেকটা ভাত বেঁচে গেছে, এক গামলা মতন, সেই মুসুরির ডাল ছেটানো ভাত। তো ভাবলাম তাহলে এটাকে একটু ভেজে নিই। এইদিকে রান্না বান্না মানে তরকারিগুলো সব কাটা কমপ্লিট। মা ওইদিকে স্নান করে পুজো করবে, তারপরে একটু মন্দির যাবে, তারপরে বাকি রান্না করবে। তো বললাম তাহলে আমি কিছুটা রান্না আগিয়েই নিই, এই সকালের খাবারটা রেডি করে নিই। আর এই দিকে দেখো মাছ কেটে একদম ধুয়ে লবণ হলুদ মাখানো আছে, আবার মাছের কিছুটা ডিমও আছে। ভাবছি একটু ডিমের বড়াও করব। তো বাড়িতে থাকলে না এরকম নানান রকম রান্নার শখ হয়, ইচ্ছেও হয়। আর এইদিকে একটুখানি আলু ভাজাও কেটে নিচ্ছি, যে পুচনকে এরকম ভাতটা ভেজে দেবো, তার সাথে একটু আলু ভাজা দিয়ে দেবো। আর আলু ভাজা থাকলে সকালে সবার খাওয়া হয়ে যাবে। মা বোধহয় স্নান টান করে এসে আর ভাত টাত কিছু খাবে না একদম, মানে পুজো টুজো করে এসে সকালে যা হোক কিছু খেয়ে নেবে, তারপরে দুপুরে একদম ভাত খাবে। তো এই দিকে পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটুখানি ডিমও ভাজা দিয়ে দিলাম। এই ভাত ভাজাটা যখন আমি বানাই না বাড়িতে, যখন কিছু থাকলো, ধরো মাছ থাকলো বা যদি মাংস থাকে, তো একটুখানি কেটে টুকরো করে তেলের মধ্যে দিয়ে তার সাথে পেঁয়াজটা ভেজে একবারে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ভাত দিলে না অসাধারণ লাগে খেতে। মানে এই একটা রেসিপিকে নানান রকমভাবে বানানো যায়। আজকে কিন্তু এটা আমি একদম প্রথম ট্রাই করছি। পেঁয়াজ রসুন লঙ্কা তেলের মধ্যে দিয়ে সেটা একটু হালকা বাদামি রং ধরতেই তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম, এরকম করে ভেঙে, মানে টুকরো টুকরো করে। আর বাকি ডিমটাতে ভাবছিলাম বড়া করব, তো মা বললো না বড়া করলে তো ডিম একদম পাওয়াই যায় না, তাই ভাজাই খাবে। তো যাই হোক, আমি অল্প করে একটুখানি বড়া করে নেব, আর বাকিটা মা ভাজা করে নেবে। তো এই দিকে ভাত ভাজাটা দেখো একদম প্রায় রেডি। এর মধ্যে হ্যাঁ, আমি পেঁয়াজের মধ্যেই না লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে পরে আর লবণ দিইনি। এটা কিন্তু দেখতে অনেকটা যেন বিরিয়ানির মতন লাগছিল, শুধু মাংসটাই ছিল না। আর স্বাদটা একটু অন্যরকম লাগছিল, একটা ডিমের স্বাদ আসছিল, যেহেতু ডিম তার মধ্যে দিয়েছিলাম আমি, মাছের ডিম। আর এই দিকে এবার তেলের মধ্যে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা বলো তোমাদের হোলিতে কার কী প্ল্যান আছে? আমার তো ধরো অফিসে হোলি খেলা হয়েছে, তারপর মেয়ের বান্ধবীদের সাথে হোলি খেলা হয়েছে, তারপর গতকাল বসন্ত উৎসবে গিয়ে একটুখানি রং মেখেছি, ব্যাস আমার হয়ে গেল। কেননা ছোটো থেকে তো আর সেরকমভাবে কোনো দিন হোলি খেলিনি, তাই এখন আর তেমন অতটা এনার্জি আসে না। তবে হ্যাঁ, আমার মেয়েকে কিন্তু, মানে আমার জীবনে যা যা অপূর্ণ স্বাদ বা যা যা আমি করতে চেয়েছিলাম, সেই সমস্ত কিছু কিন্তু আমার মেয়ে করে। তো যাই হোক, এইদিকে দেখো মা পুজো রেডি করছে। এইদিকে আজকে ঠাকুরকে বেশ ফল প্রসাদ বোঁদে সব কিছু দিয়ে ভোগ দেওয়া হবে। এই বলে না, ঠাকুরের নাম আমাদের কাম, মানে আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয় তখনই না সবার আগে ঠিক হয় যে প্রসাদে কী রান্না হবে। এই ভোগ খিচুড়ি প্রসাদ তো হবে, এই ধরো সরস্বতী পুজো হোক বা লক্ষ্মী পুজো, খিচুড়ি প্রসাদ তো হবেই, না হলে আমরা খাবো কী করে? ভগবানের নামে আমাদেরই কাম। তো এই দিকে দেখো পুজো অলমোস্ট প্রায় কমপ্লিট। এইবার ঠাকুরের ভোগও নিবেদন হয়ে গেছে। এরপরে ভোগ যখন আবার মা তুলে নেবে তখন প্রসাদ খাবো। এরপরে মা যাবে একটু মন্দিরে, আমাদের বাড়ির কাছেই মন্দির, জানো বলেইছি তোমাদের, একদম কাছে। অবশ্য তোমাদের দেখিয়েও তুলছি, ছাদ থেকেই দেখা যায় সেই শিব মন্দির। প্রত্যেক সোমবার সোমবার আমি সেখানে জল ঢালতে যাই। আর এই দিকে দেখো আলু ভাজাগুলোও প্রায় হয়ে এসেছে। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, আমারও অনেক রকমের শখ ছিল ছোটোবেলাতে। হ্যাঁ, আমি খুব রেস্ট্রিকশানে মানুষ হয়েছি ঠিকই, খুবই রেস্ট্রিকশান, হয়তো সেটা সবার থাকে না, কিন্তু আমার ছিল। তো যাই হোক, সেসব পুরনো কথা অতীত, সেসব আর ভেবে লাভ নাই। কিন্তু আমার মেয়েটা যখন আনন্দ করে না, ধরো পুজো মণ্ডপে গিয়ে হোক, ভাসানে গিয়ে হোক, বা হোলি খেলে, তখন না আমার মনে হয় যেন আমি আমার ছোটোবেলাটা বাসছি। আমি যেই ছোটোবেলাতে যেই আনন্দগুলো করতে চেয়েছিলাম, সেটা যখন আমার মেয়ে করে সেই আনন্দগুলো, আর যখন ওর মুখে সেই আনন্দটা থাকে, সেটা আমার ভীষণ ভালো লাগে, একটা ভীষণ ভেতর থেকে শান্তি আসে। যাই হোক, সেসব কথা আবার পরে হবে। তো এই দিকে দেখো আমি ডিমের বড়াটা বানাচ্ছি। তো সেটার জন্য ডিমের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচো, কাঁচা সর্ষের তেল, লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব।
দিয়ে ছোটো ছোটো করে বড়ার আকারে এটাকে ভেজে নেব। ব্যাস এইটা দিয়ে আমাদের সকালের ভাত ভাজা, তার সঙ্গে তোমার আলু ভাজা, আর এই দিকে এই যে ডিমের বড়া, আর সাথে একটু স্যালাড থাকবে, এই শসা পেঁয়াজ টমেটো, ব্যাস আর কি চাই, একটা কমপ্লিট মিল রেডি হয়ে যাবে। ছুটির দিনে বাড়িতে থাকলেই না তখন ইচ্ছে করে যেন এটা ওটা বানাই অনেক রকম। কোনো সময়তে যদি মুড ঠিক থাকে, ভালো থাকে, তখন অনেক কিছুই বানিয়ে নিই, কিন্তু মুড খারাপ থাকলে ভাই তখন কিচ্ছু ইচ্ছে করে না, তখন মনে হয় যাই চুপচাপ শুয়েই থাকি। এই যা মুডের ওপর নির্ভর করে। তো এই দিকে দেখো তেলটা বেশ গরম হয়ে এসেছে। এইবার তেলের আঁচটা একটু কমিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। আমি আঁচ কমিয়েই পুরোটা ভাজবো। আঁচ কমিয়ে ভাজলে কী বলো তো, ভেতর থেকে একদম ভাজা হবে। আর যদি আমি একদম হাই ফ্লেমে ভাজতে থাকি তাহলে কী হবে, বাইরেটা কালো হয়ে, কালো বলছি কি, বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আঁচ কমিয়েই এটাকে বড়াগুলোকে দিয়ে দেব, আর আঁচ কমিয়ে এটা ভেজে নেব। তারপরে আস্তে আস্তে যখন দেখব বেশ এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে, তখন না নামানোর আগে কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে নেব, তাহলে বেশ হাই ফ্লেমে বেশ সুন্দর রান্না হয়ে যাবে। আচ্ছা, তোমরাও ডিমের বড়া কিভাবে বানাও, বা আমার যদি অন্য কোনো রকম পদ্ধতি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই দিকে দেখো এক পিঠগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, মানে হালকা লাল। এবার এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, একদম ভালো করে, যাতে ভেতরে এক ফোঁটা কাঁচা না থাকে। বড়া ভেজে আলু ভেজে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমারও খাওয়া কমপ্লিট। এই দিকে দেখো দুপুরে রান্না বান্না হচ্ছে, এখানে হবে হচ্ছে আজকে পাঁচ তরকারি, একদম তোমার ওই অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো সেরকমভাবেই দেখো আলাদা আলাদা করে মা সব সবজিগুলো কেটে রেখেছে, আর কেটে রেখেছে বলছি, সবজিগুলো ভেজে রেখেছে আলাদা করে। কথা বলতে বলতে আমার একটু ভুলভাল বেরিয়ে যায়, জানি তোমরা অনেক আমার ব্লগ দেখো যারা, তারা জানো, তারা ঠিক অ্যাডজাস্ট করে নাও। তো যাই হোক, আজকে এই দিকে হবে হচ্ছে নিমপাতা ভাজা, এইদিকে হবে হচ্ছে মাছের ঝোল, পাটের শাক, আর এই পাঁচ তরকারিটা অবশ্য রাত্রের জন্যে। তো মশলা টশলাগুলো মা মিক্সিতে রেডি করে দিল, আমি বেটে দিলাম, কারণ মা মিক্সি চালাতে ভয় পায়। তো যাই হোক, এই করতে করতে দেখো এবার কি হতে চলেছে। আমাদের এই নতুন ঘরটা দেখেছো, যেটা রং হচ্ছিল, রংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই খাটটা আজকে সেট হবে। আজকে এই ঘরটা সেট হয়ে যাবে পুরোপুরি, আর আজকে থেকে আমি আর পুচন এই ঘরে থাকবো। দেখছো ঘরের রংটা কি সুন্দর হয়েছে। এই প্যাকেটটা আবার কে রেখেছে কে জানে, প্যাকেটটাকে হটাতে হবে, যাই হোক হটিয়ে দেবো। তো এই দিকে দেখো দুটো ওয়াল গ্রিন কালার মেয়ের জন্যে, আর দুটো ওয়াল পিঙ্ক কালার আমার জন্যে। তো যাই হোক, তারপর ছাদের বর্ডারটাও দেখো কি সুন্দর দিয়েছে। অবশ্য যে এই কালারটা বেশ ভালোই লাগছে। তারপর এইদিকে দেখো পুচন আবার ওর নাম দিয়ে যেও ঝুলিয়ে রেখে দিয়েছে, যে এটা ওর ঘর। এইদিকে খাটটা সেট হচ্ছে, আর পুচন ওইদিকে ভাবছে কীভাবে ঘরটা গুছোবে। ঘরটা সম্পূর্ণরূপে গোছানো বা সাজানোর দায়িত্ব কিন্তু ওর। বলে দিবি কোনটা কোন দিকে যাবে, আর দেয়ালে সাটিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ পায়ে দিয়ে, হ্যাঁ জানলার দিকে সাটিয়ে, এই দিকে না ওই দিকে না, ওই দিকে সাটানো হবে, হ্যাঁ ওই দিকে সাটানো, তো একদম সাটালে নিচটা পাশটা পরিষ্কার করবে কি করে? ও জানলার দিকে সাটিয়ে দাও, অসুবিধা নাই, জানলার দিকে সাটিয়ে দাও। এবার ইট দিতে হবে দুটো, হ্যাঁ ঠিক আছে। কি প্রত্যেকটা পায়াতে দুটো করে ইট? হ্যাঁ, নাহলে কিন্তু উঁচু হবে না, তলায় ঝাড় দুটো না একটা করে ইট হবে? তাই না, ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা বলছো। ইট দেওয়া হয়ে গেছে, এরপর তুমি কি কাগজ দেবো? কাগজ নাই দেখছি, ছিল তো, এখন কোথায় রাখা আছে সেটাই।
চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।